ফ্যাসিবাদ রোধে সবাইকে ঐক্য ধরে রাখতে হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কারো হাতেই যেন ক্ষমতা কেন্দ্রীভূত না হয় সেজন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় সাংবিধানিক ভারসাম্য আনতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফির উপর 15% ভ্যাট প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানের 100 দিনের একটি আয়োজনে শুক্রবার তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের 100 দিনে শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আলোচনার আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সংগঠন। আলোচনায় অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান তুলে ধরা হয়। আমার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে যখন আমরা আমার শহীদ ভাই শেখ জিল্লুর রহমানের লাশ আমরা বের করি, যখন ওরা এলোপাতারি গুলি করতেছিল, আমি তবদা খায় তাকাইছিলাম। ওই মুহূর্তে আমি দেখলাম যে অনেক আহত ভাইয়েরা। আমার ছেলে আসিফ 19 জুলাই মারা গেছে। সে ছিল মণিপুর স্কুলের ছাত্র, কমার্স কলেজের ছাত্র, তারপর আইবিতে লেখাপড়া করত। এই গণঅভ্যুত্থানের সুফল নিশ্চিত করতে নানা পরামর্শ দেন আলোচকরা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। শহীদ এবং আহতদের নিয়ে কোনো দলীয় রাজনীতি নয়, কারণ ৭১-এর পরে এই বিষয়টা আমাদের সামনে এই সময় এসে সুস্পষ্ট হয়েছে। জাল সার্টিফিকেট, জাল মুক্তিযোদ্ধা বিভিন্ন ওয়েতে করে সেই জিনিসটা নিয়ে রাজনীতি করা হয়েছে। এই রাজনীতি আগামীর বাংলাদেশে আমরা করতে দিব না। অভ্যুত্থান কিন্তু শেষ হয়নি, অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব চলছে। ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র কিভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারব। বক্তারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য ধরে রাখতে হবে। এবারের যে অঘোষিত জাতীয় ঐক্য, যে ঐক্যের মধ্য দিয়েই এই ফ্যাসিবাদের পতন হয়েছে, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং নতুন বাংলাদেশ পেয়ে আমরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চাই। নিরঙ্কুশ ক্ষমতার কারণে শাসকের স্বৈরাচারী হয়ে ওঠার পথ বন্ধ করতে সাংবিধানিক কিছু পরিকল্পনার কথা জানান রাজনীতিবিদরা। এটা ইলেকশনের মধ্য দিয়ে কেবল গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করা যায় এবং সেই পরবর্তী সংসদে যাতে সংসদীয় এখন আয়কতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, সেই জন্য আমাদের সাংবিধানিক প্রয়োজনীয় সংস্কার করতে হবে, যাতে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার কোনো পতন না হয়, শুরু না হয়, সেটার ব্যবস্থা আমাদের করতে হবে এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনয়ন করতে হবে সাংবিধানিকভাবে। এই আয়োজনে শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিশন গঠন সহ 25 দফা দাবি তুলে ধরেন। এই উচ্চশিক্ষা ব্যবস্থায় বেসরকারি আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।